brought to you by মৃগনয়নী। আধুনিকতায় মৃগনয়নী ও অবন্তী আভিজাত্যের পরশ। পুলিশে 6 লাখ গোটা কলেজ স্কোয়ার এবং ঠিক যে জায়গায় পুলিশ দাঁড়িয়ে রয়েছে তার ঠিক অদূরেই কিন্তু এই জমায়েতটা হয়েছে। আমি সেই জমায়েতের মধ্যে যাব এবং কথা বলার চেষ্টা করব যারা জমায়েত করেছেন তারা কি দাবি করছেন। এই তুমি দেখো, এই হচ্ছে জমায়েতের ছবিটা, যেখানে প্রচুর মানুষ জমায়েত করেছেন এবং পুলিশ তাদের সাথে কথা বলার চেষ্টা করছে। আপনার কোথায় যেতে চান? আমি উড়িষ্যা থেকে এসেছি। কোথায় যাবেন? আমরা যাব নবান্ন, যাব নবান্ন যে 14 তলায় বসে আছে মমতা, তাকে আমরা অনুরোধ করব আপনি নেমে আসুন, আপনাকে আমরা কালীঘাটে পৌঁছে। এভাবেই কিন্তু মিছিল শুরু হয়েছে এবং পুলিশ সামনেই বিরাট প্রস্তুতি নিয়ে রেখেছে। যে কোনো মুহূর্তে কিন্তু একটা সংঘর্ষের পরিস্থিতি তৈরি হতে পারে। এখানে পুলিশের উচ্চ পদমর্যাদার যে আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছেন। আমি তোমাকে একবার পুলিশি প্রস্তুতির ছবিটা আরেকবার দেখাবো, যেখানে মিছিল তার ঠিক অদূরেই কিন্তু পুলিশ প্রিজন ভ্যান নিয়ে রেডি রয়েছে। যে কোনো মুহূর্তে এই আন্দোলনকারীদের সাথে কিন্তু সংঘর্ষ বাড়তে পারে। তবে পুলিশের তরফ থেকে বারবার মাইকে ঘোষণা করা হচ্ছে যে শান্তিপূর্ণ আন্দোলন হলে তারা হস্তক্ষেপ করবেন না। কিন্তু এই যে সামনে পুলিশ দাঁড়িয়ে রয়েছে এবং তার ঠিক উল্টো দিকে, অর্থাৎ পুলিশের সঙ্গে বলা চলে 100 মিটারের ব্যবধান, সেখানেই কিন্তু আন্দোলনকারীরা জমায়েত করে মিছিল শুরু করে দিয়েছে এবং পুলিশের তরফ থেকে এখনো কিন্তু বাধা দেওয়া হয়নি। তুমি দেখতে পাচ্ছ মিছিলের অগ্রভাগের ছবিটা, এই মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছে এবং পুলিশের তরফ থেকে এখনো কিন্তু বাধা দেওয়া হয়নি। এমজি রোডের কাছে এসে কিন্তু মিছিল এই মুহূর্তে এবং পুলিশের তরফ থেকে এখনো কোনো বাধা দান করা না হলেও সামনেই কিন্তু ব্যারিকেড রয়েছে। হাওড়া স্টেশন যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা পুলিশের তরফ থেকে বন্ধ করা রয়েছে। সেক্ষেত্রে এই মিছিলের গন্তব্য কোথায়, এই মিছিলকে কোথায় আটকানো হবে তা কিন্তু নির্দিষ্টভাবে বোঝা যাচ্ছে না। তবে একটা কথা তোমাকে পরিষ্কার করে বলে দিই, এই যে যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু বলছেন যে তারা নবান্নে যাবেন। কোথায় যাচ্ছেন? নবান্নে। কেন যাচ্ছেন? জাস্টিস চাইতে তারা নবান্ন যাচ্ছেন এবং তোমাকে দেখাতে বলবো ছবিটা। পর বলা চলে দফায় মিছিল তা কিন্তু এইভাবে এমজি রোড ধরে হাওড়া স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তোমাকে ঘুরিয়ে দেখাতে বলবো সেদিকেও কিন্তু মিছিল দাঁড়িয়ে রয়েছে। প্রচুর মানুষ বিভিন্ন জায়গায় দফায় বিচ্ছিন্ন হয়ে জমায়েত এবং মিছিল সংগঠিত করছেন। সেক্ষেত্রে এদেরকে কোথায় আটকানো হবে এখন পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। তবে এই মুহূর্তে মিছিল এমজি রোড ধরে বড়বাজার হয়ে হাওড়া স্টেশনের দিকে এগিয়ে চলেছে। মিছিল এই মুহূর্তে নবান্নের দিকে এগিয়ে যাচ্ছে, বড়বাজার হয়ে এমজি রোড থেকে এই মিছিল রওনা হয়েছে এবং পুলিশের তরফ থেকে এখনো কিন্তু মিছিলকে বাধাদান করা হয়নি। দফায় বিচ্ছিন্নভাবে এই মিছিল এগোচ্ছে, বিক্ষিপ্ত জমায়েত হচ্ছে, কোথাও দাঁড়িয়ে যাচ্ছেন এই আন্দোলনকারীরা। পুলিশের তরফ থেকে কোথায় এদেরকে বাধাদান করা হবে তা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। র্যালি প্রায় বড়বাজার ক্রস করে গেছে। যে মিছিল কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছিল সেই মিছিল কিন্তু এখন বড়বাজার ক্রস করে ফেলেছে, হাওড়া ব্রিজের দিকে এই মিছিল এগিয়ে চলেছে। আমি তোমাকে দেখাতে বলবো মিছিলটা কিন্তু দফায় বিভক্ত হয়ে আসছে। প্রথমে এক কিছুজন এগিয়ে যাচ্ছেন, তারপর আবারও কিছুজন পেছন থেকে আসছেন। তুমি সেই ছবিটা দেখতে পাচ্ছ, পিকু সেই ছবিটা দেখাচ্ছে। এখনো কিন্তু পুলিশি বাধার মুখে এই মিছিলকে পড়তে হয়নি এবং এই মিছিল কোন দিকে যাচ্ছে, কোন পথে নবান্নে যাবে তা কিন্তু এখনো পরিষ্কার নয়। তোমাকে দেখাবো ছবিটা, যে দফায় কিন্তু মিছিল, তা কিন্তু মানুষ তারা কিন্তু হেঁটে চলেছেন হাওড়া স্টেশনের দিকে এবং বড়বাজার ইতিমধ্যেই তারা ক্রস করে ফেললেন। তুমি দেখতে পাচ্ছ যে মিছিলটা কিন্তু দুভাগে ভাগ হয়ে গেছে। অগ্রভাগে যে মিছিলটা রয়েছে সেই মিছিল আমার ঠিক সামনে এগিয়ে চলেছে, অন্যদিকে আরেকটা মিছিল কিন্তু এগিয়ে আসছে। অর্থাৎ যারা আন্দোলনকারী তারা নিজেদেরকে দ্বিধা বিভক্ত করেছেন, দুভাগে ভাগ করেছেন। এক পক্ষ আগে এগোচ্ছে, তারপরে কিছুটা গ্যাপ, তারপরে কিন্তু আবার এক পক্ষ। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ কলেজ স্কোয়ার থেকে শুরু হওয়া মিছিলটা তা কিন্তু বড়বাজারের দিকে এগিয়ে যাচ্ছে। বড়বাজার প্রায় ক্রস করে ফেলেছে, সামনেই কিন্তু হাওড়া ব্রিজে ওঠার রাস্তা। যে হাওড়া ব্রিজে ওঠার রাস্তার মুখে কিন্তু তাদেরকে বাধার সম্মুখীন হতে হবে। এই মুহূর্তে ছবিটা পিকু দেখাচ্ছে যে কলেজ স্কোয়ার থেকে যে মিছিল শুরু হয়েছিল সেই মিছিল কিন্তু বড়বাজার ক্রস করে হাওড়া ব্রিজের দিকে এগিয়ে চলেছে। বলা চলে পুলিশি ব্যারিকেডের সামনে আছড়ে পড়েছে এই নবান্ন চলোর আন্দোলনকারীরা। পিকুকে বলবো একবার ঘুরে ওপারটা দেখানোর জন্য। ওপারে বিরাট পুলিশ বাহিনী হাওড়া ব্রিজের উপর জমায়েত রয়েছে এবং আন্দোলনকারীরা
তারা কিন্তু এইভাবে তার খুলে ফেলছেন, যে ব্যারিকেডে তার বাঁধা রয়েছিল সেই তারগুলোকে খুলে ফেলছেন এবং খুলে ফেলে তারা এগোতে চাইছেন। এবং এই মুহূর্তে ছবিটা এরকম, তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং এই ব্যারিকেডের সামনে এসে আন্দোলন কিছুটা হলেও শ্লথ হয়েছে। তবে এই ব্যারিকেড কিন্তু তারা ব্যারিকেড ধরাচ্ছেন, ব্যারিকেড ধরে টানা হেঁচড়া চলছে এবং হাওড়া ব্রিজের উপরে তারা ওঠার চেষ্টা করছেন। হাওড়া স্টেশনের ছবিটা তুমি দেখতে পাচ্ছ, ব্যারিকেড ভাঙার চেষ্টা চলছে এবং পুলিশ জল কামান দিয়ে কোনো মতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আমি ছবিটা দেখাতে বলবো, ব্যারিকেড কিন্তু ক্রমশ আলগা হচ্ছে এবং ব্যারিকেড ভেঙে ফেলার কাজ করতে চাইছে আন্দোলনকারীরা। একদিকে যখন জল কামান চার্জ করছে কলকাতা পুলিশের তরফ থেকে, তখনই কিন্তু আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে ফেলার কাজ করছে এবং এই ছবিটা সরাসরি আমি দেখানোর চেষ্টা করছি। আন্দোলনকারীরা আছড়ে পড়েছেন ব্যারিকেডের ওপরে, পুলিশ জল কামান চার্জ করার পরেও আন্দোলনকারীরা অনড় এবং তারা কিন্তু ব্যারিকেড থেকে কার্যত আলগা করে ফেলেছেন। যে কোনো মুহূর্তে কিন্তু ব্যারিকেড ভেঙে এই আন্দোলনকারীরা এগিয়ে যেতে পারেন। পুলিশের তরফ থেকে একবার জল কামান চার্জ করা হলো, কিন্তু তারপরেও কিন্তু এই জনতাকে ছিন্ন করা গেল না, রণভণ্ড করা গেল না। তারা কিন্তু ব্যারিকেড নিয়ে এবার এগিয়ে যাচ্ছেন হাওড়া ব্রিজের দিকে এবং ইতিমধ্যেই কিন্তু জল কামান দুবার চার্জ করা হয়ে গিয়েছে। পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং এই মুহূর্তে হাওড়া ব্রিজের পর রণক্ষেত্র তৃতীয়বারের জন্য জল কামান চার্জ করা হলো, আবার জল কামান চার্জ করা হলো। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পুলিশের তরফ থেকে বারবার জল কামান চার্জ করা হচ্ছে, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে, জল কামানকে উপেক্ষা করেও কিন্তু আন্দোলনকারীরা এগিয়ে যেতে চাইছেন এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য বারংবার জল কামান চার্জ করে যাচ্ছে। এই যারা আন্দোলনকারীরা এসেছিলেন তাদের উদ্দেশ্য তারা নবান্ন যাবেন এবং নবান্ন যাওয়ার জন্য তারা যখন আসেন তখন কিন্তু পুলিশের টিয়ার গ্যাসের সেল ফাটানো হচ্ছে। এবার টিয়ার গ্যাসের একটার পর একটা সেল ফাটানো হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশের তরফ থেকে টিয়ার গ্যাসের একটার পর একটা সেল ফাটানো হচ্ছে। Brought to you by মৃগনয়নী। আধুনিকতায় মৃগনয়নী ও অবন্তী, আভিজাত্যের পরশ।